শিক্ষার্থীরা এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন মাধ্যমিকের শিক্ষার্থীরা কি কি দাবি জানাচ্ছেন? স্বামী, গত দুদিন ধরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু 4 দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করেছে। সেই কর্মবিরতি কিন্তু গতকাল রাত 10টায় কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিয়েছে। এরপরে আজকে কিন্তু যে দুটি সরকারি স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু পরীক্ষা চলছিল। সেই পরীক্ষার মধ্যে কিন্তু আন্দোলনের কারণে শিক্ষার্থীরা দুদিন পিছিয়ে যায় এবং আজকে হঠাৎ করে কিন্তু এই পরীক্ষার যে সূচি ঘোষণা করা, এই আজকে সকালে কিন্তু শিক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে এসে তারা যে দাবি জানায় যে হঠাৎ করে পরীক্ষা দেওয়ার কারণে কিন্তু তারা যে পিছিয়ে গেছিল সেটি তাদের পক্ষে সম্ভব নয়, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু উত্তেজিত হয়ে যায় এবং তারা যে পরীক্ষা সেটি কিন্তু বাতিলের দাবি জানায়। আপনাকে জানিয়ে রাখি যে আমরা এর আগের লাইভে কিন্তু যে সরকারি বালক বিদ্যালয় থেকে জানাচ্ছিলাম, সেখানে কিন্তু যারা শিক্ষার্থীরা তারা যে বিভিন্ন পরীক্ষা যে আজকে ছিল সেটি কিন্তু বাতিলের দাবি জানায় এবং আজকে কিন্তু সেই সকল পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু আজকে অষ্টম এবং নবম শ্রেণীর পরীক্ষা ছিল, লিখিত পরীক্ষা সেটি কিন্তু বাতিল করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের যেসব শারীরিক পরীক্ষা ছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন এবং আজকের যে পরীক্ষা সেটি পরবর্তীতে শিক্ষকরা পরবর্তী যে রুটিন প্রকাশ করে সেটি নেবেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। নাটোর থেকে শিক্ষার্থীদের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন মাহবুব হোসেন।